হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি তানজিনাস মোমসের আরেকটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। হাতে খাওয়া দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকে একটু কিছু শেয়ার করবো, ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো। দিস ইজ সুইট হার্ট ক্যাবেজ। এর আগেও আমি বেশ কয়েকবার এই রেসিপিটা বানিয়েছিলাম। তো কয়েকজন আপু জিজ্ঞাসা করেছিলেন যে আপু এটা আপনি কিভাবে রান্না করেন চুনা ফিশ দিয়ে। তো আজকে আমার কাছে একটাই চুনা ফিশ ক্যান আছে, নর্মালি আমি দুইটা নেই এটার হাফ ইউজ করার জন্য। প্লিজ ইগনোর মাই ওয়াশিং মেশিন, এটা অনেক নয়েজ করতেছে, বাট দ্যাটস ফাইন। সো এটাকে আমি নিব। লাগবে এটা কিছু মশলাপাতি লাগবে, কি কি মশলাপাতি দিয়ে সেটা শেয়ার করবো। আর লাগবে একটা পেঁয়াজ। এটার হাফ আমি এখন রান্না করবো আর হাফ রেখে দেবো, পরে কি দিয়ে কি রান্না করবো আমি জানি না। বাট চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই যে চলে আসছে সবজি খেতে। তো এখানে আমি হাফ সবজি কেটে নিয়েছি, বেশি নিব না আজকে, জাস্ট হাফই। এটাও আমি এখন কুচি কুচি করে কেটে নেব। হাফ কেটে নিয়েছি, এখন এটাকে ধুবো। এটা যদি আম্মু দেখতে হবে আমি সবজি কাটার পর ধুচ্ছি, তো একটা বকা। তো যাই হোক, কথা হচ্ছে যে অনেক সময় কিন্তু মাছটা অন্যভাবে খেতে ইচ্ছে হয় না, স্পেশালি আমার মতো যারা আছেন, প্লাস বাচ্চাদেরকে খাওয়ানো ধোয়া পাকলা। সো এই ক্যান ফিশ অ্যাকচুয়ালি অনেক হেল্প করে। আর এখানে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি শক্ত যে পার্টগুলো, সেগুলো এটার মধ্যে এত শক্ত থাকে না। তারপর যদি যে মাঝের যে ডান্ডা টাইপ যেগুলো আছে এগুলো কেটে নিয়েছি, বাচ্চারা মুখে দিলে খেতে চায় না। টুনা ফিশটা যে ক্যানটার মধ্যে ছিল এটাতে সানফ্লাওয়ার অয়েল অলরেডি ছিল। তো আমি ওই সানফ্লাওয়ার অয়েলটা এটাতে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো আমি এখানে মাস্টার্ড সিডস, যেটা হচ্ছে সরিষার দানা। সরিষার দানাটা জাস্ট 5 সেকেন্ডই লাগবে এটাকে ভাজা ভাজা হতে। দিয়ে দিব আমি পেঁয়াজ, তাহলে অনেক বেশি কুকতে থাকবে, ফোটা বন্ধ করতে হবে। তো এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেবো আমি সবার আগে পেঁয়াজটাকে। আমি এক্সট্রা আরেকটুখানি তেল দিয়ে দিব যেহেতু এটা ভাজি। আমার এক্সস্ট ফ্যানটা অন করে দিয়েছি, নাহলে পুরো ঘর একদম ইয়ে হয়ে যাবে। কথা কতটুকু শুনতে পাচ্ছি জানি না, বাট ঘরে চেক করে দেখবো যদি ঠিক থাকে রাখবো, না হলে ভয়েস ওভার করবো। ভয়েস ওভার করাটা না একটা মুশকিল, ভিডিও করে ফেরার পর ভয়েস ওভার দেওয়ার জন্য আমার সবাইকে চুপ করাতে হয় অ্যান্ড অল দিস থিংস। যাই হোক, পেঁয়াজটা একটু হালকা যখন শক্ত হয়ে গেছে আমি মাছটা দিয়ে দেবো। মাছ আর পেঁয়াজ দুটো একসাথে ভাজা ভাজা করবো। এটা এখন আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার হচ্ছে আপনার একটা জিনিস, ব্ল্যাক পেপার আপনাদের সাথে অনেকও শেয়ার করেছি। ব্ল্যাক পেপার, টমেটো অ্যান্ড লেবুর রস, যে কোনো ধরনের এক্সট্রা যদি মনে হয় যে কোনো কিছু একটা স্মেল বা যেটা আমরা সহ্য করতে পারি না, অনেকের যেমন ল্যাম্বের সমস্যা, আমার যেমন একটু মাছের গন্ধের সমস্যা, একটু লেবু থাকলে আমি লেবুটা দিয়ে দিতাম, বাট লেবু নাই, দ্যাটস নট আ প্রবলেম, ইটস ফাইন। অ্যাকচুয়ালি আমি তো আর কুকিং চ্যানেলের মতো ওভাবে রান্না করি না যে এক্স্যাক্ট সব কিছু নিয়ে বসতে হবে। তবে আপনাদেরকে আমি বলে দিই যে এটা আমি দিতাম যদি থাকতো, বাট আমার কাছে এখন নাই। স্টিল উইদাউট দ্যাট আইটেম আমরা কুক করতে পারি, এটাই আর কি। এই পটাক 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 কুক করতে দেখেন, এই জন্য আমি ঢেকে দিচ্ছিলাম একটু। বাট একদম ছোটো ভাজা ভাজা খাবার হয়ে গেছে। আপনারা চাইলে আরও ভাজা ভাজা করতে পারেন, বাচ্চা বেশি শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি যে দিয়ে রেখেছিলাম আমার সুইট হার্ট ক্যাবেজ, ওইটা আমি দিয়ে দেবো বরাবরের মতো। হলুদ একদম কম দিয়ে দেবো আমি এখানে। জিরা কোয়ার্টার বা হাফ টিস্পুন পরিমাণ। একটুখানি মরিচ দিয়ে দেবো, কারণ যেহেতু কাঁচা মরিচ নিয়ে আমি একটু ব্ল্যাক পেপার দিয়েছি, একদম যদি ঝাল না হয় তাহলে ভালো লাগবে না। আর দিয়ে দেবো আমি ধনিয়া। তো গরম মশলা ছাড়া আমি সব মশলাই কোয়ার্টার টিস্পুন করে দিয়ে দিয়েছি। শুরুতে দিয়েছি ব্ল্যাক পেপার, ও হ্যাঁ সল্ট। সল্টটা আমি এখন একটু কমই দেবো আগে একটু, কারণ এটা নতুন সল্ট, এটা না আমি বুঝতেছি না যে কত দেওয়া উচিত কত না, কখনো কম হয়ে যাচ্ছে কখনো একদম বেশি হয়ে যাচ্ছে, এখন বড় বড় দানা একদম। আমি এই পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া পাতা একটুখানি। আর এটাকে এখন মিডিয়াম আঁচে রেখে কুক করে দেবো। যা সুগন্ধ যে এসেছে না, আপনাদের কী বোঝাবো, পুরো মোমো গন্ধ। মাছের কোনো দুর্গন্ধ নেই, প্লাস এটা ধনিয়া পাতা দেওয়ার পর আরও মজা হয়ে গেছে। এটাকে এখন মানে ঠান্ডা করে তারপর আবার গরম করে খাওয়া মাইক্রোওয়েভে অসম্ভব, আমি তো এখনই খাচ্ছি। আচ্ছা, আমি একটুখানি শুকনো মরিচ মানে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি মিক্স করে। বাচ্চাদেরকে খাওয়ানোর আগে আমি নিজেই খেয়ে নিচ্ছি, মানে টেস্ট করছি আর কি, যে কেমন হয়েছে খেয়ে দেখি নিজেই। আসলে আমার অনেক ক্ষুধা পেয়েছে।
বাচ্চারা হাবিজাবি স্ন্যাক্স তো খেতেই আসে, স্পেশালি আরিশ ওর স্কুল বন্ধ থাকার কারণে। সো বলছো পরে খাবে। সো বিসমিল্লাহ। I love you, Mama. I love you too. So good. Very yummy. Where's Ayos? Where's Ayos? Where's Ayos? Oh, you can have also. মাছ মনে হবে না, সাথে ভেজিটেবলটা খাওয়া হয়। আর ভাজি টাইপ খানা যেহেতু, দুপুরবেলা ভাত ভাজি ভর্তা এই ধরনের জিনিস আমার বেশি ভালো লাগে। ভর্তা আমি এত ভালো বানাতে পারি না, এর আগেও অনেকবার বানাতে গেছি, হয় খাওয়া যায়, বাট অন্য যখন একটা জিনিস বানিয়ে দেয় মজা করে খাওয়া যায়, ওই মজাটা হয় না। সো ভাজিটা আবার আমার কাছে মনে হয় যে আমি একটু ভালোই রান্না করি। সেইভাবে ভাজিটা করে দেখবেন, আপনারা আমাকে থ্যাংক ইউ বলবেন। আমি নাম করি, দেখাবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বাই বাই।